পুতিন পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করে নিতে চান। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ইউক্রেনের যুদ্ধ অনেকদিন হলো, যুদ্ধ থামার কোনো আলামত তো নেই, বরং যুদ্ধ আরো তীব্রতর হচ্ছে। পুতিন এখন গোটা ইউক্রেনকে রাশিয়ার অংশ করে নিতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প গত ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি, তবে তিনি বলেছেন ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির চেষ্টা করবেন। ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে এবছর সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সামরিকভাবে সহায়তা বন্ধ রেখেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বলেছেন তিনি পুরো ইউক্রেন রাশিয়ার অংশ করতে চান। ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট $3,500 কোটি সামরিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর পুরো বছরে তা ছিল প্রায় $5,000 কোটি। এবার 6 মাস পূর্ণ হওয়ার আগেই $3,500 কোটি পৌঁছে গেছে। কেউ কেউ বলছে তা $4,000 কোটি কাছাকাছি। এই ইউরোপীয় সহায়তা কিছুটা হলেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা না দেওয়ার ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করছে। 2025 এর এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রতিদিনের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে আত্মরক্ষা করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা, এবং সেটি দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিছু অস্ত্র বিক্রি করলেও তা ছিল কেবলমাত্র F-16 যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ। হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্যাট্রিয়ট ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে জানান। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিছু দেওয়া সম্ভব কিনা তা আমরা দেখতে পারি, সেগুলি পাওয়া খুবই কঠিন। আমরা এগুলো ব্যবহার করছি এবং ইসরায়েলকে দিচ্ছি। অপরদিকে যুদ্ধ বিরতির শর্ত হিসেবে ইউক্রেনের কাছে তার মিত্রদের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। 21 জুন টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, পুতিন এবার একেবারে খোলাখুলি বলেই দিয়েছে, হ্যাঁ, তিনি পুরো ইউক্রেনকে চান। শুধু তাই নয়, তিনি বেলারুশ, বাল্টিক রাষ্ট্রগুলি, মলদোভা, ককেশাস এবং কাজাকিস্তান এর কথাও বলেছেন। 20 জুন সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে পুতিন বলেন, আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি, এই অর্থে পুরো ইউক্রেনই আমাদের। পুতিন আরো বলেন, আমাদের একটা পুরনো প্রবাদ আছে, যেখানে রুশ সেনা পা রাখে সেটা আমাদের হয়ে যায়। পুতিনের এই বক্তব্যের উত্তরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, যেখানে রুশ সেনারা যায় সেখানে শুধু মৃত্যু, ধ্বংস আর নরক নেমে আসে। জার্মানির সামরিক কর্মকর্তারাও পুতিনের সম্প্রসারণবাদ নিয়ে একমত। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া এক কৌশলগত পত্রে বলা হয়েছে, রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং চলতি দশকের শেষ নাগাদ সে লক্ষ্য পূরণের চেষ্টা চলছে। জার্মান চ্যান্সেলর বলেছেন, আমরা অনেক দিন ধরেই বাল্টিক রাষ্ট্রগুলির বিষয়ে রাশিয়ার সতর্কতা বার্তা উপেক্ষা করেছি। এখন বুঝতে পেরেছি এটা আমাদের ভুল ছিল। এই উপলব্ধি থেকে আর ফেরার উপায় নেই। বিশ্ব আর আগের মতো শান্তিতে ফিরে যাবে না। এই কারণে জার্মানি ও অন্যান্য ইউরোপীয় ন্যাটো সদস্য সিদ্ধান্ত নিয়েছে 2035 সালের মধ্যে তারা মোট দেশজ উৎপাদন জিডিপি 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে। এর মধ্যে 1.5% ব্যয় হয়েছে দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামো, জরুরি স্বাস্থ্যসেবা, সাইবার সুরক্ষা ও নাগরিক সুরক্ষা ব্যবস্থায়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার কিছুটা ভিন্ন সুরে কথা বলছেন। ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি একজন বিভ্রান্ত মানুষ। আমি খুব অবাক হয়েছি, ভাবতাম এই যুদ্ধ সহজেই মিটে যাবে। এখন মনে হচ্ছে পুতিনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ইউক্রেনের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি নিয়ে আসা ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলেন, ইউক্রেনকে
ইউক্রেনকে এই যুদ্ধ থামানোর দায়িত্ব নিতে হবে। এদিকে রাশিয়া ন্যাটো সম্মেলনে সপ্তাহ জুড়ে প্রায় প্রতিদিন 200 বার করে আক্রমণ চালিয়েছে। জেলেনস্কি গত শনিবার জানান, ইউক্রেনে এখন 6,95,000 রুশ সেনা রয়েছে, আর সুমি এলাকায় নতুন ফ্রন্ট তৈরি করতে আরও 52,000 সেনা মোতায়েনের চেষ্টা চলছে। জেলেনস্কি বলেন, এই সপ্তাহে তারা সুমির দিকে 200 মিটার এগিয়েছিল। আমরা আবার 200 থেকে 400 মিটার পিছনে ঠেলে দিয়েছি। রাশিয়া ইউক্রেনের নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। 19 জুন কিয়েভে রুশ হামলায় 30 জন নিহত, 172 জন আহত হয়েছে। গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। জেলেনস্কি বলেন, মোট 352টি ড্রোন ও 16টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। গত মঙ্গলবার নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় 20 জন নিহত ও প্রায় 300 জন আহত হয়েছে।